সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে মার্কিন গোয়েন্দারা যখনই শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে ফিরবেন, তখনই মার্কিন গোয়েন্দা, মার্কিন বিভিন্ন কূটনৈতিকরা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী এমপিদের সঙ্গে মিটিং গুলো প্রচন্ডভাবে বাড়তেছে। এর মধ্যে তুরস্ক সফরে গিয়েছে আজকে সেনাপ্রধান। এই তুরস্ক হচ্ছে শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য, এই দেশে একটা মৌলবাদী রাষ্ট্র গঠনের জন্য। কারণ পৃথিবীতে যেই দেশগুলায় জঙ্গিদেরকে অন্যতম সমর্থনদাতা সেটা হচ্ছে তুরস্ক। পুরো পৃথিবীতে যেসব দেশে জঙ্গির বিস্তার ঘটছে আপনারা দেখবেন সেই দেশগুলোর মধ্যে তুরস্কের একটা প্রভাব রয়েছে। শেখ হাসিনা এই দেশটাকে মৌলবাদী রাষ্ট্র বানাতে দেয়নি, জঙ্গি রাষ্ট্র বানাতে দেয়নি। এই কারণে তুরস্ক সেই ক্ষোভের থেকে শেখ হাসিনাকে সরাইছে। তো মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে মার্কিন বিভিন্ন লোকজনের হচ্ছে গিয়ে বাংলাদেশের নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠক একের পর এক চলতেছে। এমন সময় সেনা প্রধানের তুরস্ক সফর মূলত হচ্ছে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য, যে ডিসেম্বরে কি হতে যাচ্ছে, কি হবে। সেই জায়গাটা কিভাবে যুক্তরাষ্ট্র কোনোভাবেই শেখ হাসিনাকে এই মুহূর্তে ক্ষমতায় আসতে দেবে কিনা এটা নিয়ে তারা প্রচন্ড দ্বিধায় আছে। কিন্তু তুরস্ক এবং পাকিস্তান দুইটা একমত যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যাবে না কোনো মূল্যেই, যে কোনো মূল্যেই এটা আটকাতে হবে। কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢোকে, আপনার মনে হয় বিএনপির কি ওই সাংগঠনিক কাঠামো রয়েছে যেটা দিয়ে আওয়ামী লীগের, ধরেন অফিসিয়ালি যদি কর্মীর কথা বলি 4-5 কোটি কর্মী, সেই 4-5 কোটি কর্মীকে আটকানোর কোনো ক্ষমতা কি আসলে বিএনপির আছে কিনা একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো। বিএনপির কি আছে? সেনাবাহিনী, পুলিশ। এখন এখানে সেনাবাহিনীর একটা বড় অবস্থানের প্রশ্ন চলে আসে। জুলাইতে সেনাবাহিনী যদি সমর্থন না দিত, কোনোভাবেই জুলাইতে শেখ হাসিনার সরকারকে ফেলা যেত না। পুরাপুরি হয়েছে সেনা অভ্যুত্থানের মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। মানে সাধারণ কিছু মানুষকে সামনে রেখে মূলত সেনাবাহিনী আমেরিকার প্রেসক্রিপশনে, জাতিসংঘের প্রেসক্রিপশনে এই কাজটা করেছে। তো সেই সেনাবাহিনী কত মানুষকে খুন করতে পারবে আসলে ডিসেম্বরে যদি শেখ হাসিনা ফেরে? বা কত মানুষকে আপনি গ্রেপ্তার করতে পারবেন? 1 লক্ষ মানুষের ধারণ ক্ষমতার যে জেলখানা, সেখানে আপনি 4-5 কোটি মানুষকে কিভাবে ঢুকাবেন একটু চিন্তা করেন তো। জেলখানা থেকেই বিস্ফোরণ ঘটবে, কত মানে কোটি কর্মীকে আপনি জেলে রাখবেন? সম্ভব না বিএনপি। অতএব এখন এই মুহূর্তে তাহলে বাংলাদেশে বিএনপি যেটা করতে পারবে না, যেটা ওই যে জুলাইয়ের যে তথাকথিত এনসিপি তো বাতিল মাল। ইতিমধ্যে সবাই এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, যেটা মূলত জামায়াতেরই আরেকটা প্রতিষ্ঠান, আরেকটা দোকান খুলে বসছে জামাত এনসিপি নামে। সেই কারণে গণমানুষের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই, কিছুই নাই। জামাতের যে ক্যাডার বাহিনীটা রয়েছে, সেই ক্যাডার বাহিনী আওয়ামী লীগের সামনে 10 মিনিট টেকার ক্ষমতা রাখে না। বিএনপি আওয়ামী লীগের সামনে আধা ঘন্টা টেকার ক্ষমতা রাখে না। সেই জায়গা থেকে এখন সেনাবাহিনী কি করবে? তাহলে আতঙ্কটা ছড়াই গেছে এখন সব জায়গায়। বাংলাদেশে মার্শাল ল আসতেছে, সেই মার্শাল লটা কেন আসবে? যুক্তরাষ্ট্র বর্তমানে তারেক সরকারকে ক্ষমতা মানে দিচ্ছে, সমর্থন দিচ্ছে। কিন্তু এই সমর্থনটা কিভাবে দেয় যুক্তরাষ্ট্র? মিশরের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন মৌলবাদী গোষ্ঠীকে উত্থানের সময় আমেরিকা বরাবরই সমর্থন দেয়। মানে যে কোনো জায়গায়, আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, সব জায়গায় যখন জঙ্গি উত্থান ঘটেছে, সেই জায়গায় আমেরিকা প্রথমে তাদেরকে তারা জনগণ, তারা অধিকার চায়, তারা হ্যান চায়, ত্যান চায় বলে আমেরিকা সমর্থন দিচ্ছে। দিয়ে যখন তাদেরকে শক্ত একটা অবস্থানে নেয়, তারপরে সেই দেশে হামলা চালায় আমেরিকা। হামলা চালায় কি বলে? যে এই দেশে জঙ্গিবাদ উত্থান ঘটেছে এবং এই দেশের কারণে বিশ্ব হুমকির মুখে পড়ে যাবে। অতএব এই দেশের মানবাধিকার রক্ষার জন্য এই দেশে এই মুহূর্তে আমার প্রবেশ করা জরুরি। আমেরিকা খেলতেছে এই খেলাটা। তারেককে মনে হচ্ছে যে সমর্থন দিচ্ছে, কিন্তু তারেক জিয়ার চীন সফর আপনার কি মনে হয় আমেরিকা ভালোভাবে নিচ্ছে না? তাহলে আমেরিকা তার জায়গা থেকে তো রাজনীতি করবে। যারা মনে করতেছেন জুলাইতে আমেরিকা আমাদেরকে আনছে বইলা আজীবন আমেরিকা আমাদের পাশে থাকবে, আমেরিকা কারো পাশে থাকে না ভাই। আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন পড়ে না, এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। আজকে জামায়াতের আমির বসে বলতেছে যে আমেরিকা হচ্ছে আমাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, 71 সালে যে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে, সেই আমেরিকা নাকি 71 সাল থেকেই জামায়াতের পরীক্ষিত বন্ধু। জামায়াতের তো বন্ধুই, কারণ জামায়াতও ছিল স্বাধীনতা বিরোধী, আমেরিকাও ছিল স্বাধীনতার বিরুদ্ধে। অতএব এই দুটো তো বন্ধুই। তো এই যে জামায়াতের মতো দলকে আমেরিকার মতো দেশ কেন সমর্থন দেয়? সমর্থন দেওয়ার পেছনে কারণ মিশরের দিকে তাকাইলে বুঝতে পারবেন। এখন সংকট যেটা হচ্ছে, শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছে যে তিনি বাংলাদেশে আসতেছেন এবং তিনি বাংলাদেশে আসার পরে কি ঘটবে, বাংলাদেশে কারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে যাবে, যেমন তৃণমূলের প্রচুর মানুষের সঙ্গে কথা হয়। আপনি আপনার গ্রামের বাড়িতে বা আপনি ঢাকা শহরে থাকেন বা যেখানে থাকেন, আপনি আপনার আশেপাশের মানুষের সঙ্গে একটু কথা বলে দেখবেন। অন্ততপক্ষে 80% মানুষের মধ্যে এখন আক্ষেপ যে 5 তারিখ কেন ঘটছিল, দেশটা ধ্বংস হয়েছে কেন। মানুষ রাজনীতি বোঝে না, কিন্তু মানুষ চাঁদাবাজিটা বোঝে, মানুষ খাবারের দামের কথা বোঝে, বাজারে পণ্যের দাম কি রকম চলতেছে সেটা সাধারণ মানুষ বোঝে। অতএব সাধারণ মানুষ হাহাকার করতেছে এখন, এবং সাধারণ মানুষের সঙ্গে আপনি কথা বললেই একটু বুঝতে পারবেন যারা রাজনীতি করে না, যে তাদের প্রত্যেকের কথা শেখের বেটিকে দরকার। এই পরিস্থিতিতে দাঁড়ায়া সেনাপ্রধান এইটুকু বুঝে গেছে
যে এই মুহূর্তে ডিসেম্বরে যদি শেখ হাসিনা দেশে ঢোকে তাহলে শেখ হাসিনাকে আটকানোর কোনো ক্ষমতা আসলে নাই। এবং আন্তর্জাতিক চাপ বলেন, অনেকে স্বপ্ন দেখতেছে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দেবে। আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝে, যারা ধরেন বিশ্ব রাজনীতির কি বলে মোচর গুলা দেখছে, তারা প্রত্যেকেই স্বীকার করে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া অসম্ভব ব্যাপার। শেখ হাসিনাকে জেলখানায় নেওয়াটাও অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে যদি তারেক জিয়ার এই সরকার থাকে বা জামায়াতপন্থীরা যদি এভাবে উন্মুক্ত থাকে। সেনাপ্রধান এই মুহূর্তে তুরস্ক সফরে গিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে এর আগে মার্কিন কূটনৈতিকের মিটিং হয়েছে, আপনারা দেখেছেন। এই পুরো বিষয়টা এখন সাজানো হচ্ছে যে ডিসেম্বরে শেখ হাসিনা আসবে, সেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে শেখ হাসিনার পক্ষে, তাদেরকে কিভাবে দমাবে। কারণ আমেরিকা পেছনে থাকলেও আমেরিকা কখনোই সেই দেশের গণমানুষের বিরুদ্ধে যায় না, কারণ আমেরিকাকে ব্যবসা করে খাইতে হয়। অতএব যদি আওয়ামী লীগের পক্ষে যদি কয়েক লক্ষ লোক মাঠে নেমে যায়, আমেরিকা চুপ হয়ে যাবে, পেছন থেকে সরে যাবে আমেরিকা। এটাই আমেরিকার আজীবনের রাজনীতি। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী কতজনকে খুন করবে? বর্তমানে সেনাবাহিনী যে তুরস্ক সফর, এটা মূলত মার্শাল ল এর একটা প্রিপারেশন। যখন শেখ হাসিনা দেশে ঢুকবেন, আওয়ামী লীগের লোকজন মাঠে নেমে যাবে, মুখোমুখি দাঁড়িয়ে যাবে দুইটা পক্ষ। এক হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই দেশে কোনোদিনই মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারেনি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে শক্তি, তারা মেটিকুলাস প্ল্যানের অনেক কিছু করে 16 বছর চেষ্টা করে বিরোধী দল পর্যন্ত আসছে, তারা কোন সরকার হতে পারবে না। আর 17 বছর রাজনীতি না করা, মেরুদণ্ড ভাঙা মুসলেকা দেয়া তারেক রহমানের পক্ষে সম্ভব না কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকা। অতএব এই মুহূর্তে পুরো বিষয়টাই ডিপেন্ড করতেছে মূলত সেনাবাহিনীর উপরে, যে সেনাবাহিনী দেশের রাজনীতিটাকে কোন দিকে নিয়ে যাবে। শেখ হাসিনা ট্রাভেল পাস চেয়েছেন, যদি ট্রাভেল পাস পেয়ে মানে ভারতও ট্রাভেল পাস দেবেই তাকে, সে তো বাংলাদেশের নাগরিক, এটা অস্বীকার করার কিছু নাই। পুরো পৃথিবী জানে শেখ হাসিনা কোন দেশের নাগরিক। শেখ হাসিনার পাসপোর্টকে তারা বাতিল করে রেখেছে তারেক জিয়ার সরকার। তো পাসপোর্ট বাতিল করেছে, কিন্তু নাগরিকত্ব তো সবাই পরিচিত, সে তো অপরিচিত লোক না যে তার নাগরিকত্ব প্রমাণ করতে হবে সে কোন দেশের নাগরিক। তো সেই জায়গা থেকে ট্রাভেল পাসটা পেয়ে যাবে শেখ হাসিনা, এবং যদি সেটা পেয়ে যায়, ভারত চাইলেই ভারত যে কোনো একটা বিমান দিয়ে তাকে বাংলাদেশে রিটার্ন পাঠিয়ে দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে বেনাপোল দিয়ে ঢুকবে শেখ হাসিনা নাকি এয়ারপোর্ট দিয়ে ঢুকবে? যদি এয়ারপোর্ট দিয়ে ঢোকে, আমি আপনাদেরকে বলে রাখি আজকে একটা কথা, মিলিয়ে দেখবেন কথাটা। আজকে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢোকে, তাহলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে শুরু করে চিটাগাং রোড পর্যন্ত পুরো রাস্তা ব্লক হয়ে যাবে। ওই দিক থেকে গাজীপুর ধরেন মাওনা পর্যন্ত পুরোটা ব্লক হয়ে যাবে। হিসাবটা মিলিয়ে দেখেন। কারণ সাধারণ মানুষ শুধু অপেক্ষায় আছে এই জাহিলিয়াতের যুগ থেকে বেরোবার জন্য। জুলাইতে যে ভুল সাধারণ মানুষ করেছিল, সেই ভুল থেকে তারা বেরোবার চেষ্টা করতেছে। এবং আমাদের যে শেখ হাসিনা প্রতিনিয়তই তিনি বলেছেন সাধারণ মানুষের উপর তার ক্ষোভ নেই। যারা 32 ভেঙেছে, যারা মানুষ খুন করেছে, যারা লুটতরাজ করেছে, যারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছে, তাদেরকে আইনগতভাবে বিচার করা হবে। সাধারণ মানুষ শেখ হাসিনার উপর এইটুকু বিশ্বাস রাখেন, কারণ 15 আগস্টের এরকম তার পুরো সপরিবারে গণহত্যার পরেও শেখ হাসিনা কোনো ব্যক্তিগত ক্ষোভের জায়গায় ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য তিনি চেষ্টা করেন নাই। কোনো দিনই তিনি এই প্রতিহিংসা রাজনীতি করেন না। অতএব সাধারণ মানুষ এখনো বিশ্বাস করেন শেখ হাসিনা দেশে ফিরবেন, দেশের হাল ধরবেন, এবং সেই জায়গাটায় সাধারণ মানুষ তার পাশে থাকবেন। আতঙ্কের জায়গাটা তারেক থেকে শুরু করে সবার এই জায়গাটায়। তারেক নিজেও জানে ডিসেম্বর শেখ হাসিনা বলেছেন, কিন্তু শেখ হাসিনা ডিসেম্বর আগেই ফিরবেন। শেখের বেটি যেটা বলে সেটা তার মানে একদম ফাইনাল ডেডলাইন। সেই ডেডলাইনের আগেই তিনি ফিরবেন, ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে ফিরছেন। এই ফেরাটা ঠেকানোর জন্য এই মুহূর্তে একটা মাত্র উপায় আছে সেনাবাহিনীর হাতে, সেটা হচ্ছে মার্শাল ল জারি করা। যখন শেখ হাসিনা ঢুকবেন, যখন লক্ষ লক্ষ মানুষের স্রোত নামবে পথে, সেই সময় কিভাবে আটকাবে? সেই সময় একমাত্র আটকানোর পথ হচ্ছে গিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল, আবার 111-এর মতো পরিস্থিতি তৈরি হবে। এবং সেই জায়গাটায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে কতটা মানে কি বলে যে আটকে রাখতে পারবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সেই আতঙ্ক থেকে সেনা প্রধান এই মুহূর্তে তুরস্ক সফর করতেছে। তুরস্কে সেখানে মার্কিন একজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন, কি যেন নামটা দেখলাম নিউজে, তার সঙ্গে একটা বৈঠক হবে সেখানে। তার এই বৈঠকগুলোর মাধ্যমে সে মূলত 111-এর মতো আরেকটা সেনা শাসিত সরকারের দিকে যাচ্ছে, মার্শাল লর দিকে যাচ্ছে। এবং এটার খুব সুন্দরভাবে এটার একটা সূক্ষ্ম পরিকল্পনাও চলতেছে, কিভাবে করে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। শেখ হাসিনাকে হত্যা করা যারা ভাবছেন খুব সহজ, তারা এখনো ভুলে আছেন। শেখ হাসিনাকে হত্যা করাটা যদি এতই সহজ হতো, 5 তারিখে হত্যা করা হতো। শেখের বেটি পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য একজন নেত্রী, যাকে এশিয়ার আয়রন লেডি বলে ডাকা হতো আন্তর্জাতিক ভাবে। তাকে আপনি হত্যা করে ফেলবেন আর পুরো বিশ্ব তাকিয়ে দেখবে, ভাই দিল্লি, ওয়াশিংটন, ঢাকা রাজনীতি অনেক দূর।
বেইজিং এর রাজনীতি অনেক দূর, রাশিয়ার রাজনীতি অনেক দূর। যারা ভাবেন যে বাংলাদেশে বসে বোধহয় আমরা এটা করি সেটা করি, এতেই বোধহয় রাষ্ট্র পাল্টায় যায়, কিচ্ছু হয় না। যদি 5 তারিখে যদি পেছনে যদি তুরস্ক, পাকিস্তান, আমেরিকা থেকে শুরু করে সবাই মিলে চেষ্টা না করতো, আমেরিকা যদি মেটিকুলাস প্ল্যান ডিজাইন না করতো, তাহলে বাংলাদেশের এই জামাত শিবির, জামাতের নেতারা তো প্রকাশ্যেই বলে যে আমরা যে আন্দোলনে ছিলাম এটা যে আমাদের আন্দোলন, সেটা কাউকে বুঝতে দেইনি আমরা। হ্যাঁ, তো এই তো মুখোশ পড়ে ওদেরকে বারবার এইভাবে আসতে হবে প্রতারণামূলক ভাবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ প্রতারণামূলক ভাবে আসে না। আওয়ামী লীগ ঘোষণা দেয় ডিসেম্বরে আসবো, রেডি থাক। আওয়ামী লীগের নেত্রী ঘোষণা দেয় কতগুলা জেলখানা বানাইতে পারো বানাও, আসতেছি। এটাকে বলে হিম্মত, এটাকে বলে কলিজা। যারা আজকে জামাতের পা চাটতেছেন, জুলাই যোদ্ধাদের পা চাটতেছেন, আপনাদের বাপেরা পারলে জুলাইতে একবার বলতো যে আমরা আসলে এরা। দেখতাম বাংলাদেশের কয়জন নাগরিক, মানে ওদের পক্ষে আসার কথা না, সাধারণ মানুষ পিটে রাস্তার সঙ্গে মিশিয়ে ফেলাইতো এদেরকে। অতএব এদেরকে বরাবর মুখোশ করে নামতে হয়, আওয়ামী লীগকে মুখোশ করে নামতে হয় না। সেনাপ্রধান এই মুহূর্তে একটাই মাত্র উপায় আছে, সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীতে জুলাই ষড়যন্ত্রে জড়িত যে অফিসাররা, পাকিস্তানপন্থী, পাকিস্তানের যে রাজাকারের বাচ্চা যে সেনা অফিসাররা আছে, তাদেরকে সহকারে ওয়াকার নিজে বাঁচার জন্য একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে মার্শাল ল। বাংলাদেশ ডিসেম্বরে মার্শাল লতে যাচ্ছে, লিখে রাখেন। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাবার ক্ষমতা এদের কারো নাই। মার্শাল ল এলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ধরেন মুক্তিযুদ্ধের উপরে যে তাদের ক্ষোভ, পাকিস্তানপন্থী সেনাবাহিনীর যে সদস্যরা, আমি বারবার পাকিস্তানপন্থী বলছি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের কি সেনাবাহিনীর সদস্য নেই? আছে। তারা ওত পেতে আছে, জাস্ট সময়ের অপেক্ষায়। একটু সময় পাবে, ব্রাশ ফায়ার করবে সেনাবাহিনীর ভিতরে, পুলিশ বাহিনীর ভিতরে মুক্তিযুদ্ধের পক্ষের যারা রয়েছে তারা জাস্ট সময়ের অপেক্ষায় আছে। একটু গ্রিন সিগন্যাল পাবে, ব্রাশ ফায়ার করবে ভেতর থেকে। বিশ্বাস করেন, এই যে চক্রান্ত, এই যে কি বলে যে মার্শাল ল দেওয়ার পরিকল্পনা করতেছে ওয়াকার তার আন্তর্জাতিক যারা তার মিত্র রয়েছে, পাকিস্তান, আমেরিকা, সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, তুরস্ক দৌড়াদৌড়ি করতেছে যে কিভাবে আওয়ামী লীগকে ঠেকানো যায়। আওয়ামী লীগকে বিএনপি নেতারা দেখবেন বলে দিল্লিতে আওয়ামী লীগের কবর হয়ে গেছে, আওয়ামী লীগ বলে বাংলাদেশে কিছু নাই, অথচ গ্রামে গ্রামে বিজিবি ঘুরে বেড়ায়, গ্রামে গ্রামে তারা সেনাবাহিনী পাঠায় রাখে। আর সেনাবাহিনী এতটা ইমেজ সংকটে পড়েছে, গত 2 বছরে এত এত অপকর্ম করেছে সেনাবাহিনী, সেই জায়গা থেকে মার্শাল ল দিতে গেলেও তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে যা, আগে সেই 111 সরকার যে 2 বছর ছিল, সেই 2 বছর যদি হিসেব করেন, এই ওয়াকারের সরকার 6 মাস থাকবে না। মানুষ জুতা পেটা করে নামাবে এদেরকে, কারণ সেনাবাহিনীর উপরে মানুষের ঘেন্না ধরে গেছে। এই জুলাই সন্ত্রাসীদেরকে, এই জামায়াতকে আমরা দেখছি কুত্তার মতো পা চাটতে। এই সেনাবাহিনীকে বাংলাদেশ বিশ্বাস করে না, অতএব 6 মাসও টিকতে পারবে না। কিন্তু আওয়ামী লীগকে ঠেকাবার একমাত্র উপায় হিসেবে তারা এখন বেছে নিয়েছে যে তারা কি বলে মার্শাল ল দেবে, সেই দিকে যাবে বাংলাদেশ। তবে একটা কথা মনে রাখবেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, পর্দার আড়ালে কি চলে রাজনীতি, সেটা তো আমরা খুব কম অংশটুকুই বুঝতে পারি। কিন্তু ভারতের ব্যাপারে একটা কথা বলে রাখি, ভারতকে বাদ দিয়ে সাউথ এশিয়ায় রাজনীতি হয় না ভাই। ওই যে মাদ্রাসায় পুটু মারা খাওয়া মোল্লারা যতই চিল্লাক, ভারত দখল করবো, দিল্লি দখল করবো, হ্যান করবো, ত্যান করবো, ভাই ভারতকে বাদ দিয়ে এশিয়ার রাজনীতি চলে না। এবং সেই জায়গা থেকে ভারত বাংলাদেশের কি বলে মৌলবাদের উত্থান নিয়ে তাদের মধ্যে একটা হুমকি রয়েছে। বাংলাদেশ যদি আরেকটা আফগানিস্তান বা পাকিস্তান হয়, সেটার খেসারত ভারতকেও দিতে হবে। অতএব ভারত এই অঞ্চলকে মৌলবাদীদের হাতে যেতে দেবে না ভাই, নিশ্চিত থাকেন। যুদ্ধ করবেন, ওই যে তারেক জিয়া যুদ্ধ বিমান কিনতেছে আমেরিকার কাছ থেকে, এই যুদ্ধ বিমান দিয়ে কিচ্ছু হবে না ভাই। এই যুদ্ধ বিমান শুধুমাত্র আমেরিকার কাছ থেকে কিনে আমেরিকার টাকা দেওয়ার একটা চুক্তি মাত্র। যদি মনে করেন এই যুদ্ধ বিমান দিয়ে বোধহয় ভারত, চীন সবার সাথে যুদ্ধ করে একেবারে দেশ স্বাধীন করে ফেলবো, ভাই আপনি গাঞ্জা খান। তাহলে বরং হিসাব এটা করেন যে কি বলে সেই 111 মতো আরেকটা সামরিক শাসন আসবে কিনা, বাংলাদেশের সংবিধান রদ হয়ে যাবে কিনা, গণমানুষের মানবাধিকার রদ হয়ে যাবে কিনা, সেটা নিয়ে কথা বলে। ডিসেম্বরে শাখের বেটি আসছেন, যদি কেউ পারে ঠেকাক, দেখা যাবে কে ঠেকাতে পারে। এখন সাধারণ মানুষকে ডিসিশন নিতে হবে। তারা ওয়াকারের যে নীল নকশা, পাকিস্তানের পরামর্শে আবার যে আরেকটা ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে কি বলে যে সামরিক শাসন আনা, সেটার প্রতিরোধে আপনি দাঁড়াবেন কিনা। সামরিক শাসনকে ঠেকাবার কিংবা পাকিস্তানের এই রাজনীতিকে ঠেকাবার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে নির্বাচিত করা। সেনা শাসনের হাতে বাংলাদেশ থাকবে না, পাকিস্তানের হাতে বাংলাদেশ থাকবে না। অতএব মার্শাল ল আসতেছে খুব শীঘ্রই, প্রস্তুতি নেন। এবং মার্শাল ল আটকাবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ধন্যবাদ সবাইকে।